পারফরমেন্স। আমরা আগে দেখতাম কি পলিটিক্স হতো, আর বর্তমানের পলিটিক্স কি, যে পারফরমেন্সের পলিটিক্স। কারোর বাড়িতে জল নেই, আমরা জলের মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছেন। কারোর বাড়িতে ঘর নেই, ঘরের ব্যবস্থা উনি করেছেন। কারোর বাড়িতে ইলেকট্রিসিটি নেই, কারোর বাড়িতে গ্যাসের সমস্যা, সেই জায়গার মধ্যে গ্যাসের চুল্লির ব্যবস্থা করেছেন। এর মধ্যে কি রাজনীতি? কিন্তু তো রাজনীতির দরকার পড়ে না। এই যে পলিটিক্স অফ পারফরমেন্স, কাজের মাধ্যমে পলিটিক্স করা যায়, রাজনীতির জন্য রাজনীতি করার দরকার পড়ে না, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে সারা পৃথিবীকে বুঝিয়েছে, সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যকে সেই কাজ বিষয়টা উনি বুঝিয়েছেন। আজকে বিকাশ, বিশ্বাস ও পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা প্রতিষ্ঠিত হয়েছে সারা ভারতবর্ষে, সমস্ত রাজ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার যখন গঠন হয়, কেলেঙ্কারি, ঘোটালা এবং স্ক্যামের যে অন্ধকার, তার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পেরেছি, এবং সুশাসনের যে একটা আলো, সেটা কিন্তু আমরা সারা ভারতবর্ষে আমরা এখন দেখতে পাই। সুশাসন কাকে বলে? গুড গভর্নেন্স যেটা বলছে, আমরাও ত্রিপুরাতে সেই গুড গভর্নেন্সের কাজটা আমরা করছি। শুধু তাই নয়, সব দিকে উনার নজর। আজকে যে মহান আমাদের যে দেশ, সেই দেশের যে সংস্কৃতি, সেটাকে উনি পুনরুজ্জীবিত করেছেন। ধর্মীয় জাগরণ, সেটাকেও উনি জাগরিত করেছেন। আমরা দেখেছি কাশী বিশ্বনাথ করিডোর নির্মাণ, আমরা দেখেছি রাম মন্দির নির্মাণ, মহাকালেশ্বর মন্দির, কেদারনাথ মন্দিরের যে উন্নয়ন, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি সেগুলো আবার পুনরুদ্ধার করার এবং নতুনভাবে করার উনি চেষ্টা করেছেন। আমরা জম্মু অ্যান্ড কাশ্মীর কি অবস্থাটা ছিল আপনারা সবাই জানেন। 370 এবং 35 ধারা বিলোপ করার পরে আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে নতুনভাবে ইলেকশন হচ্ছে, এবং ইলেকশন হওয়ার পরে যে পার্সেন্টেজ আমরা দেখতে পেয়েছি, প্রচুর পরিমাণে মানুষ যেভাবে ভুল বার্তা দিয়ে দিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরকে পিছনে রেখেছিল, লাদাখকে পিছনে রেখেছিল, সেই জায়গায় আজকে সেখানে একটা সুন্দর মানুষ, যারা পর্যটকরা সেখানে নিয়মিতভাবে যাচ্ছিল, প্রচুর পর্যটক সেখানে বেড়েছিল। কিন্তু আমরা কি দেখলাম, যে স্টোন পেল্টিং এর রাজনীতি ছিল আগে, স্টোন পেল্টিং, আমরাও ভাবতাম এইভাবেই বুঝি চলবে। সেই জায়গায় যখন এইরকম একটা অর্থনৈতিকভাবে এবং সেখানকার মানুষের যে আত্মনির্ভর হওয়ার, সেলফ রিলায়েন্স হওয়ার যে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, তাকে যেভাবেও আঘাত করতে হবে, যে কারণে পেহেলগাঁওতে যে 26 জন নিরীহ পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছে পাক মদতপুষ্ট এই টেররিস্টরা। আর মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই যেটা বলে কিভাবে টিট ফর ট্যাট, বরং আরো বেশি পরিমাণে, সেটা আমরা সবাই জানি কিভাবে দিয়েছেন। আমাদের যখন 370 এবং 35 ধারা বিলুপ্তের কথা হয়েছিল, তখন অনেকে ভয় পেয়েছিল যে কি হবে যদি এরকম হয়, সারা ভারতবর্ষে আগুন জ্বলবে। 3 তালাক প্রথা ভারতবর্ষের ছাড়াও আমাদের যে বাংলাদেশ হোক, আফগানিস্তানই হোক, বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের যে রাষ্ট্রগুলো, সেখানেও এই 3 তালাক নেই সেখানে। কিন্তু আমাদের দেশের মধ্যে সেগুলো কারোর সাহস, এর আগে আমরা দেখিনি কারোর সাহস ছিল যেটাকে বিলুপ করা। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের মেয়েরা, মহিলারা আছেন, তাদেরকে জাস্টিস কাকে বলে, সেই জাস্টিস উনি দিয়েছেন। জিএসটির বিষয়ে আপনারা জানেন যে জিএসটি বাস্তবায়ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটাও ভেবেছেন যে ওয়াকফ বিল নিয়ে, ওয়াকফের কি অবস্থা ছিল, হাজার হাজার জায়গা যেগুলো এই ওয়াকফের নামে কিছু কিছু ভেস্টেড ইন্টারেস্টের মানুষের কাছে এই ওয়াকফের জায়গা সেখানে চলে গেছিল। সেই বিলের যে সংশোধন করার মতো কঠিন সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা নিয়েছেন। সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এক একটা কাজ আপনারা দেখুন, আপনাদের বুঝতে হবে, সেটা আপনাদের ভাবতে হবে যে এত বড় কাজ এবং যেভাবে কঠিন যে সিদ্ধান্ত, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আমরা
সবসময় এতদিন ধরে শুনতাম যে উইমেন্স এম্পাওয়ারমেন্টের প্রয়োজন, কিন্তু আমরা কার্যক্ষেত্রে কিন্তু সেটা দেখিনি। এবং সেখানে লেজিসলেটিভ বডিজে, যেটা পার্লামেন্ট এবং বিধানসভাতে উইমেনদের 33% রিজার্ভেশন, সেটা যাতে হয় তার জন্য পার্লামেন্টে সেটা পাস হয়েছে, আইন হয়েছে। এবারের যে প্রত্যুত্তর দিতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলেছেন, এই টেররিস্টদের বার্তা দিয়েছেন যে নিউ নর্মাল ইন ইন্ডিয়া, আগের ইন্ডিয়া নেই। এখন ইন্ডিয়ার যদি কোনো রকম টেররিস্ট অ্যাক্টিভিটি হয়, সেই দেশকে আলাদাভাবে টেররিস্ট অ্যাক্ট হিসাবে একটা বা টেররিস্টদের আলাদাভাবে দেখা হবে না, ওই দেশকেও এখন দেখতে হবে। এবার আপনারা দেখেছেন কিভাবে প্রেসিশন, যে প্রায় 9টার মতো মাত্র 25 মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে টেররিস্টদের যে ঘাঁটিগুলো, ভাবা যায় না। আমরাও কিন্তু ভাবতে পারি না, যখন বিহার থেকে উনি বলেছেন, হুঙ্কার দিয়েছেন যে কাউকে ছাড়া হবে না, যখন আমরা সার্জিক্যাল স্ট্রাইকই হোক, এয়ার স্ট্রাইকই হোক, তখনই উনি যখন যেটা বলেছেন, আমরাও ভাবতাম মোদিজি এইরকম হচ্ছে লিডার, যে যখন উনি বলেছেন আমরা খালি অপেক্ষা করছিলাম কবে সেটা হবে। আর এমনটা করলো যে আমরাও অবাক হয়ে গেলাম টিভির পর্দায়, যে এটাও সম্ভব। তো এই সম্ভব একমাত্র আমাদের এই এনডিএ সরকার আসার পর, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে।